জোরে। তো ফাইনালি চলে এসেছি, হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স ভীষণ ভালো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ব্র্যান্ড নিউ ব্লগ। তো আমাকে দেখে বুঝতেই পারছি যে কতটা ঠান্ডা পড়েছে। আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, একটা ফুল স্লিভ সোয়েটার পরেছি প্লাস একটা স্টোল নিয়েছি, তো পায়ে আবার স্যান্ডেল পরেছি, মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার রীতিমতো। আর আজকে অনেকটা সকালে উঠেছি বিকজ আজকে আমাদের বাড়িতে হচ্ছে পৌষ মাসের লক্ষ্মী পুজো। তো তোমাদের অনেকের বাড়িতেই হয়তো হয়ে থাকে এই পৌষ মাসের লক্ষ্মী পুজো। আমাদের মোটামুটি 3-4 বার পুজো হয়, যতবার লক্ষ্মী পুজো থাকে পৌষ মাসে, একবার ভাদ্র মাসে হয়, তারপরে কালী পুজোর পরে যে লক্ষ্মী পুজোটা সেটাও হয়, বাট সেটা আমাদের এবারে তোলা হয়নি এইখানে। তো আমাদের মোটামুটি দুটোই তোলা হয়েছে, লক্ষ্মী পুজো পৌষ মাস আর ভাদ্র মাসে। তো যাই হোক, আমি আজকে উপোস করছি। উপোস পুজোতে চা জল তো খাবো, বাট মানে ভাত বা কিছু এই টাইপের কিছু আইটেম কিছু খাবো না। পুজো হওয়ার পর তারপরে খেতে পারবো আজকে। প্লাস আজকে আবার একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে, যেখানে থাকি সেখানেই আছে, মানে আমাদের পাশে অন্নপ্রাশন নিমন্ত্রণ। সেটা হচ্ছে রাত্রেবেলা, দুপুরবেলা হলে তো যেতে পারতাম না, যেহেতু রাত্রেবেলা তো পুজো টুজো হয়ে যাবে, তো সেই জন্য যেতেই পারবো। গুড মর্নিং সবাইকে। তো আজকে এখন আসি বারাসাত হসপিটাল, দেখতে পাচ্ছ, বিকজ আমাদের পাশেই একজনের শরীরটা খুব হঠাৎ করে খারাপ হয়ে গেছে, স্ট্রোক মতন মানে হার্ট অ্যাটাক মতন, বুঝতে পারছেন। এখন নিয়ে এসেছি হসপিটালে। তো যাক, বাড়িতে আজকে পুজো আছে, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো অবশ্যই তোমরা আমার সাথে থাকো। জল মেডিসিনটা ঢোকানো হয়েছে আমাদেরকে। আর এখন আমি করছি চা। মোটামুটি সমস্ত মানে গোছগাছ সব এখনো কমপ্লিট হয়নি, কিছু ধোয়া টোয়া সব কিছু হলো, কারণ যেহেতু পুজো, তো সেই জন্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হবে। ঠাকুরের পুজো বলে কথা ওরকমভাবে তো করা যায় না, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো সেই জন্য আমি আর মা দুজনে মিলে ঘর ঘরে সব পরিষ্কার করে নিলাম। তো এখন একটু চাটা খেয়ে তারপরে স্নান করে নেবো, তারপরে পুজোর কাজে লেগে পড়বো। আর আজকে অফিস আছে, কিন্তু অফিস যাবো কিনা ঠিক নেই, বিকজ পুজো আজকে হচ্ছে আমাদের ঠাকুরমশাই আসবে 12:30-1টার দিকে। তো পুজো শেষ হতে অনেকটা বেলা, যদি বাড়িতে যাবো অফিসে, না আজকে যাবো না। আর এখন করছি চা। মোটামুটি কাকুটাকে বেডে ভর্তি করানো হয়েছে, হয়তো মাইনর হার্টে অ্যাটাক করেছে। আর যেহেতু অফিস আছে আর বাড়িতে পুজো আছে, আমরা যারা এসেছিলাম সবাই এখন বাইরে যাচ্ছি। আর ওনার একটু প্রবলেম হচ্ছিলো, খুব শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছিলো। এখন যাক, বারাসাত হসপিটালে আগের থেকে অনেক বেটার। আমার বাবাকে ভর্তি করেছিলাম। ঠিক আছে, চলো আমার বাড়ি থেকে দেখা হচ্ছে তোমার সাথে। এই যে গরম গরম বাবার চা খাওয়া হয়ে গেছে, এটা হচ্ছে আমার জন্য করছি এখন। তো আমার চা করা কমপ্লিট হয়ে গেছে, আর আমি একটু ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি। পুরো এই দেখো, আধা কাপ চা নিয়েছে, জানি না আমার কি হবে, গ্যাসটা হয়ে যাবে কিনা। সকালবেলা লিটারেলি এরকম চা খাই না কখনো, তো আজকে খাচ্ছি, যেহেতু অন্য কিছু খেতে পারবো না, তো সেই জন্য চাটাই খাচ্ছি। তো একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নেবো, আর কি করবো। তো হসপিটাল থেকে বাড়িতে আসলাম, এসে চান টান করলাম, চান করে ফ্রেশ হলাম। এখন বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য। আর এদিকে বাড়িতে সবাই এখন অফিস যাবে না আজকে। আর মা ওদিকে অলরেডি পুজোর বাসন টাসন মাজছে। আর সকালবেলা যে কিছু রান্নাবান্না সেভাবে তো হবে না পুজো না হলে। সকালবেলা হচ্ছে ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড আর দুধ। এই রুটি হচ্ছে বাবার জন্য। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আর মা এদিকে নতুন কসবাইট আছে, এদিকে পুজোর সব বাসন টাসনগুলো মাজছে। হ্যাঁ আজকে লক্ষ্মী পুজো বলে হঠাৎ মনে হচ্ছে আজকে মা লক্ষ্মী ভর করেছে। তো এই রুটিগুলো এত তো ফুলেনের হাতে দেখছি, আজকে কি ব্যাপার আমার? আমি বিড়ালা শিখে গেছি। আসছি, টাটা, তাড়াতাড়ি আসবে দেখছি। তো সব অফিসের কাজ মিটিয়ে এখন বাড়িতে আসলাম। আর বাড়িতে এসে দেখছি মোটামুটি সব জোগাড় যন্ত্র সব কমপ্লিট। তাই মনে হচ্ছে যে পায়েস হচ্ছে। আর আজকে তো এই হলুদ কালার শাড়ি পরেছো কেন? এটা ধোয়া যায়, এই ঠাকুমার সাথে ম্যাচ করে গেছে তোমার কালার সাথে। হ্যাঁ, তো কষাকষি মা আনতে গেল। আর এদিকে মোটামুটি ঘরে তো দেখছি সব আমাদের লক্ষ্মী পাতাও হয়ে গেছে। আর এগুলো প্রসাদ প্রসাদ আছে। তো পুজোর জন্য আমি যেহেতু ছিলাম না, বাড়িতে দেখছি মা সুন্দর মালা গেঁথেছে। তো এখানে ভোগের পায়েস রান্না করা হচ্ছে। তো শেষ লাস্ট মোমেন্টে মনে পড়েছে পায়েসের কথা। বাড়িতে আসলাম, আর এসে তো একটু ফ্রেশ হলাম, মানে ধোয়া জামা কাপড় পরে নিয়েছি। আজকে যে সকালবেলা আমি খেয়ে নিয়েছি, নিরামিষ খেয়েছি যদিও বা,
অলরেডি ঠাকুরমশাই এসে গেছেন আর পুজো তো শুরু হয়ে গেছে। ওদিকে ও দেখালাম অলরেডি পায়েস করছে আর আমি যাবো এবার ঠাকুর বাড়ি যেখানে পুজো হচ্ছে। আর বাবা এখন ছাদে বসে রোদ্দুর পোহাচ্ছে। আগে দেয় নাকি তাই পাগল? দাও গুঁড়ো গুঁড়ো দাও, গুঁড়ো গুঁড়ো ধুলো মতন। কৃষ্ণ তার বিষ্ণু পরম্পরা সদা বসন্তী বিষয় চক্ষুর শ্রী নারায়ণ শ্রী বিষ্ণু এতৎ সচন তিষ্ঠত ওং নমঃ শ্রী নারায়ণ শ্রী বিষ্ণু ওং নমঃ নারায়ণ ওং ভূভুবঃ স্বঃ প্রচোদয়াৎ ওং নমঃ শ্রী বিষ্ণু ওং ভূভুবঃ স্বঃ সুবর্ণং ভর্গো দেবস্য ধীমহি প্রচোদয়াৎ ওং নমঃ শ্রী বিষ্ণু ওং নমঃ নারায়ণ শ্রী এতৎ সচন তিষ্ঠত ওং নমঃ শ্রী নারায়ণ শ্রী বিষ্ণু। ওম নমঃ শ্রী শ্রী দেবতায় সচন সম্প্রদান পূজনীয় দেবতা ভৈ নেই সচন সম্প্রদায় পূজনীয় দেবতা দেবতা ভৈ ওম নমঃ শ্রী পূজনীয় দেবতা ভৈ নমঃ এতৎ ওম নমঃ গণেশায় নমঃ ইতঃ সচন্দ্র গণেশ ওম নমঃ শ্রী গণেশায় নমঃ ওম নমঃ গণেশায় নমঃ ওম নমঃ গণেশায় ওম নমঃ গণেশায় নমঃ ওম নমঃ শ্রী গণেশায় গজেন্দ্র গণপতি মহারাজ তুমি আদায় করো। ওম দৈত্যং সত্যনারায়ণ গুণাতীত গুণাত্মং লোকনাথিত হিরণমানং শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ শ্রী ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ উলু দাও, ওরা হাসছে। উলু দাও। আমাদের পুজো এখন স্টার্ট হয়ে গেছে, পুজো শুরু করে দিয়েছে আর আমি এখানে বসে আছি পুজো দেখছি। বাজাও। ওম নমঃ শ্রী শ্রী মা লক্ষ্মী দেবী কালী নমঃ পৌষ মাসে পৌষ লক্ষ্মী দেবী কালী মাঝখান দিয়ে বাজাও বাজাও। লক্ষ্মী দেবী কালী নমঃ এসে সচন্দ্র তাহলে উলু দাও। ওম নমঃ ওম নমঃ শিবায় ভূবস্য ওম তস্য প্রচোদয়াৎ ওম নমঃ এদিকে মোটামুটি পায়েস অলমোস্ট রেডি। পায়েস কমপ্লিট? হ্যাঁ, এখনো হয়নি, পুরোপুরি একটু বাকি আছে। আমি একটু ভালো না क्या जोर लगाओ, जोर लगा के है ईशा, जोर लगा के है। पदोपाध्याय निवेदनम ओम इदं पदोपाध्याय ओम मां लक्ष्मी देविकाय नमः ओम नमो मां लक्ष्मी देविकाय মা লক্ষ্মী দেবিকায় নমঃ ইদং অর্ঘনং ওম নমঃ শ্রী শ্রী মা লক্ষ্মী দেবিকায় নমঃ ইদং অর্ঘনং ওম শ্রী মা লক্ষ্মী দেবিকায়। আমাদের পুজো অনেকটা হয়ে গেছে, এখন পুষ্পাঞ্জলি দেবে সব। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু পবিত্র বা সর্বগচ্ছন কত বিবাহ যশারে অমৃতকাক্ষ শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি শরণ্যন্তম সর্বকার্যেষু শ্রী মাধব শ্রী মাধব শ্রী মাধব। এবার হাতটা দিয়ে প্রণাম করুন। জলটা খেয়ে ওই যে হাতে যে জলটা দিচ্ছে ওইটা দিয়ে জল নেবেন, আর জল না। ওইটা দিয়ে যেটা জল দিচ্ছে ওটা দিয়ে হাতে দিয়ে নেন। এবার ফুল নেন, বেলপাতা নেন, চন্দন নেন। আচ্ছা এগুলো নেন, ফুল বেলপাতা চন্দন। হ্যাঁ
এষ সচনন পুষ্পাঞ্জলি ওম সিং শ্রী শ্রী পৌষ মাসস্য গৃহলক্ষ্মী দেবায় নমঃ। দিয়ে দাও। আবার ফুল না দাও, তাড়াতাড়ি উল্টো দাও, চেষ্টা করবো। দাও দাও, চেষ্টা করো জোরে। চেষ্টা না করে যাও, দাদাকে দিয়ে আসো। নামগুলো পেয়ে পড়ছে, নাম নিতে পারি এখন তোর মায়েরই দরজা দেখে আছে না, এই তাপ কিস্তির সামনে দেওয়া যায়। আমার মাথায় পড়েনি। দাদা ওখানে আছে? হ্যাঁ, ও ফাইনালি পুজো কমপ্লিট। আর ওদিকে আমাদের আজকে আলো চালের না গোবিন্দভোগ চালের ভাজা রান্না হচ্ছে আজকে, তার সাথে হচ্ছে বেগুন ভাজা। রামপ্রসাদ যে ব্রাহ্মণ ছিল না, তাহলে কেন রামকৃষ্ণ পরমপ্রসাদ? হ্যাঁ ব্রাহ্মণ, যা ওই দোকানে ফেলে দিল। ওইতে ফেলে দিল, সেটা হচ্ছে ওনার যে ভাবমূর্তি, সে ভাবমূর্তি যদি এত কথা উনি বলে গেছেন, আজ পর্যন্ত সারা বিশ্বে কেউ সেটা সমস্যা সমাধান করতে। এক মন্ত্র হচ্ছে টাকা মাটি মাটি টাকা। হোয়াট ইজ দ্য মিনিং? সারা বিশ্বে কেউ তার অর্থ খুঁজে পাচ্ছে না। কিন্তু আর আক্ষরিক অর্থে দেখেন, আমি যদি টাকা মাটির মধ্যে দিই, সেই মাটির থেকে আবার টাকা ফিরে আসছে। জমি না, হ্যাঁ জমি জায়গা, জমি ছাড়া টাকা পেতে গেলে মাটির দরকার, আর মাটি পেতে গেলে টাকার দরকার। কিন্তু সেই আক্ষরিক অর্থটা এখনো পর্যন্ত কেউ সম্পূর্ণ করতে না। কত মেয়ে রিসার্চ করতে গিয়ে ফেল করে ডক্টরেট ছেড়ে দিয়ে অন্য লাইনে ডক্টরেট হয়েছে। সাবধানে যাবেন তাহলে, হ্যাঁ দিয়ে আসবো। এই হচ্ছে আজকে আমাদের প্রসাদ, এটা পায়েস করেছে লাস্টে। হ্যাঁ, এটা এখন বাবাকে দিদি খেয়ে না প্রসাদ। নারকেল ফেভারিট, তাই এতটা নারকেল খেয়েছে আজকে। আজকে এবারে পায়েসটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। বাবা বলেছে পায়েসটা ভালো লাগছে খেতে। তাই দেখি আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে। খেয়ে নাও, রাত্রে আর বিয়ে বাড়ি আছে, এই বিয়ে বাড়ি বলি অন্নপ্রাশন বাড়ি। দুপুর পর্যন্ত নিরামিষ চলবে, আর রাত্রিবেলা আমার নিমন্ত্রণ বাড়ছে, রাত্রিবেলা হবে আমিষ। পুজো হয়ে গেছে, প্রসাদ খেলাম, পায়েসটাও বানিয়েছে, ভীষণ ভালো হয়েছে পায়েসটা, সত্যি ভালো হয়েছে সিরিয়াসলি। এই যে থ্যাংক ইউ এত সুন্দর পায়েস বানানোর জন্য। তো যাই হোক, এখন মা গেছে, সবাই ওই আশেপাশে যাদের বাড়ি আছে প্রসাদ দিয়ে আসতে। আর আজকে দুপুরবেলা খাওয়া হবে গোবিন্দভোগ চালের ভাত আর হচ্ছে ঘি। পুজো হলো এখন 3:30 বাজে, আর এখন আজকে আমাদের রান্না এসেছে গোবিন্দভোগ চালের ভাত আর যে কলা পাতায় তা বলে, আর এসেছে বেগুন সিদ্ধ করে জমাটা নাকি, বেগুন ভাত আর হচ্ছে আলু আর হচ্ছে গাজর ভাত, আর তার সাথে সাথে কাঁচা লঙ্কা। গোবিন্দভোগ ভাত, বেগুন, আলু আর হচ্ছে গাজর ভাত। মামুকে একটু মিস করছিলাম, গত বছর পুজোয় ছিল মামু, তো ওই জন্য মামুকে একটু চটকাচ্ছি। আমাদেরই ব্লগ আমরা নিজেই দেখছি। বদমাইশটা একটা। আসলে খাওয়া দাওয়া করলাম, আর এখন একটু রেস্ট নেব। আর সবথেকে বড় কথা, এই দিনে গত বছরে মামু আমার বাড়িতে ছিল, তো সেই জন্য মামুকে খুব মিস করছিলাম, যার জন্য ব্লগটা দেখলাম, যে মামু ব্লগটা দেখে নিলাম। তো এটা হচ্ছে ইউটিউবের একটা অ্যাডভান্টেজ, সেই ভিডিওগুলো আপলোড করি বলে অবশ্যই এই একটা মোমেন্টগুলো মেমোরি করে রাখতে পারি। তো
তো তার জন্য মামুকে ব্লগটা দেখে একটু মনটা শান্তি করলাম। মামুকে ফোন করলাম, বোনকে ফোন করলাম, বোন বললো মামু এখন ঘুমাচ্ছে। আর পাপাও বাড়িতে নেই, ও অফিসে গেছে, মানে ডিউটি গেছে। তো আসলে ভিডিও কলে একটু কথা হবে হয়তো আজকে। তো যাই এখন রেস্ট নেবো একটু। আর আমার সন্ধ্যাবেলা একটা ইনভাইট আছে, সেটা হচ্ছে অন্নপ্রাশন বাড়ি, সেখানে যাব। আমি যাব, মা যাবে আর ও যাবে, বাবা বাড়িতেই থাকবে। তো আচ্ছা মিটে গেছে, সন্ধ্যাবেলা রেস্ট নেওয়া হয়েছে। আর হচ্ছে এখন সব রেডি হচ্ছে আমরা এই অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য। লেটেস্ট ঘটনা সেটা হচ্ছে মা আমাদের সাথে যাবে, কিন্তু খাবে না, যেহেতু লক্ষ্মী পুজো। এখন মাকে জোর জবরদস্তি নিয়ে যাওয়া হচ্ছে, বাট মা বলেছে আমি খাবো না ওখানে। আর একজন খাইতে ভালোবাসে, খেতে না, নট খাইতে। আমি সব করি তোমাদের মতো। তুমি কি বিয়ে বাড়ি যাচ্ছ? এমন সাজছে মনে হয় বিয়ে বাড়ি যাবে। দেখি একটু দেখি। বাবা, আমি ভাবছি এই পরে চলে যাবো। এই যেটা পরে আছি এটা পরেই চলে যাবো। এই তো ফাইনালি আমি রেডি। আজকে যাচ্ছি হলো অন্নপ্রাশন বাড়িতে। সকালবেলায় বলেছিলাম যে আজকে অন্নপ্রাশনে যাব। তো এই হলো আমার লুকস আজকে। খুব বেশি সাজিনি, হালকা পাতলার মধ্যেই সেজেছি। জানিও কিরকম লাগছে আমাকে। আর পাশে এই যে আমার অপোজিটের পার্সন করছে, রিয়াকশনটা দেখলে বুঝতে পারতে। কি আরেকবার রিয়াকশন দেবে নাকি? তাহলে দেখাবো। তো যাই হোক, এখন যাবো, 1:30 বেজে গেছে। এখন যাবো সবাই মিলে, আমি, ও আর মা, 3 জন মিলে যাবো। এটা মা এই শাড়িটা পরেছে। মা একটু ভিডিওতে আসতে লজ্জা পাচ্ছে, এই জন্য লুকিয়ে পড়েছে। আর এই যে ভিলেন, আমি পরি মানুষের ড্রেস। চলো টাটা। গিফট টাটা করছো কেন? আমিও তো যাবো। তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, যাচ্ছি। এখন আমাদের আজকের অনেক প্রোগ্রাম ছিল সকালবেলা, তো অফিস গেলাম, তারপরে পুজো হলো, আর এখন ইনভিটেশন ছিল। তো এখন মোটামুটি সবাই রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমার আজকের, পাশেই আছে বিয়ে, মানে বারবার বিয়ে বাড়ি বলে ফেলছি, অন্নপ্রাশন বাড়ি। তো হ্যাঁ, পরপর 3টে বিয়ে বাড়ি ছিল। একটা ছিল বিশ্ববিদ্যার ভাইয়ের বিয়ে, সেটা কাঁচরাপাড়ায়। তারপর ছিল কুমার এসদের বাড়ি, সেখানে গেলাম তোমার চাঁদপাড়া। তারপর লাস্ট কোথায় ছিল যেন, 2টো বিয়ে বাড়ি ছিল, আর একটা মামার বাড়ি গেছিলাম। তো তারপরে আজকে, তো যাই হোক এখন যাবো সকাল সকাল। কালকে আবার ভোরবেলা উঠতে হবে, যেহেতু আমাদের লক্ষ্মীটা আবার ভোরবেলা তুলতে, ভোর 4টার সময় উঠতে হবে, সবাই উঠবো। তো চলো এখন যাবো সবাই মিলে। তো ফাইনালি চলে এসেছি। এই হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স, ভীষণ ভালো। আজকে যা রাইস সেরেমনি, দিয়ে দাও, যাও না সবাই মিলে যাও। দাদা একটুখানি ধরে রাখো তো মোবাইলটা, জাস্ট ধরে রাখো, ভিডিওটা অন করো। হ্যাঁ বলো। আসলাম, এখন স্ন্যাক্স নিয়ে নিয়েছি। মোটামুটি বান্ধবীর সাথে গল্প করতে বসে গেছে। এখানে মোটামুটি ঘুরলাম, বেশ বেড়ালাম, খুব ভালো লাগলো। আর রাত্রি অনেকটা হচ্ছে, প্রায় 10টা বাজে যাচ্ছে। আর কালকে যেহেতু ভোরবেলা ওটা লক্ষ্মী ঠাকুর তোলার ব্যাপার আছে, তো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো আছি এখানে। তো পাতে অলরেডি লেবু আর লঙ্কা দিয়ে দিয়েছে, বসে গেছি আমি আরও। মানে খাওয়া দাওয়া কমপ্লিট। লাইভে ফার্স্ট টাইম আজকে পান খাচ্ছি, মিষ্টি পান। এই রিকোয়েস্টে কেমন একটা লাগছে। এদিকে মা বসে আছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, মায়ের জন্য পার্সেলটা নিয়ে নিচ্ছি, একটা পার্সেল। তো চলো ভাই, চলো। ফাইনালি বাড়িতে আসলাম, খুব সুন্দর গেলাম, আর খাওয়া দাওয়াটা খুব ভালো ছিল। তো মেনুতে যে কি কি ছিল জানো? মেনু কার্ড কোথায় আছে? মেনু কার্ড কি হবে? মেনু খেয়েছো তুমি, মুখস্থ নেই? প্রথমে ছিল হচ্ছে ফিশ কচুরি, প্রথমে ছিল লেবু, না ফিশ কচুরি,
তারপরে হচ্ছে স্টাফ আলুর দম, এটা একটা নতুন রকমের আইটেম, খেলাম খুব ভালো লাগে। আলুর মধ্যে একটা মশলা মতন দেওয়া আছে, হ্যাঁ। সুন্দর খেতে। তারপরে দিয়েছিল হচ্ছে ভাত, তারপরে ভেজ ডাল, তারপরে ঝুরি আলু ভাজা, নবরত্ন কোরমা, আর হচ্ছে আর মাছ, তারপরে আসলে ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি পাঁপড়, পায়েস, আর একটা রস চমচম। রসের ওটা ইয়ে ছিল মানে রসকারি কি রসকারি চিকেন মানে মালাইকারি টাইপের, রসমাল না, রসমালাই না, রস চমচম ওই রকম টাইপের, মানে খুব সুন্দর, মানে মিষ্টি হালকা মিষ্টি। আর ছিল লাস্টে ফ্রুটের চাটনি ছিল, চাটনি, বললাম তো চাটনি। আর খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। তো যাই হোক, মানে হয় না যে প্রচন্ড রিচ ওরকম টাইপের না একদম প্লেন সাদা মাটা পুরো ঘরোয়া খাওয়া দাওয়া হয়েছে, মানে ডাইজেশনে কোনো প্রবলেম হবে না একদম। আর মা খায়নি, তো মায়ের জন্য পার্সেল নিয়ে এসেছি যেহেতু আজ বৃহস্পতিবার পুজো হয়েছিল, তো মা বলে যে খাবো না, তো আমরা খেয়েছিলাম। আর মা জাস্ট ওখানে বান্ধবীর সাথে সব গল্প করছিল। তো যা পুরো ভিডিওটা যে ব্লগটা শেয়ার করলাম, যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকের মতো গুড নাইট, সবাই ভালো থাকো, ঘুম পাচ্ছে এবার কালকে দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। তো বাই বাই।